এটাকেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে, তোমাদের মৌলবীদেরকে তোমরা রব হিসাবে গ্রহণ করে নিয়েছো। এটা বলছে। আর এক জায়গায় বলছে যে তারা ইত্তাখাযু ইলাহাহু হাওয়া, তাদের মনের মধ্যে কিন্তু একটা জাজ বসে আছে আমাদের প্রত্যেকের। আমাদের প্রত্যেকে কি এই দলে এই কাজ করে, এই কাজটা ভালো লাগে আমার, এই কাজটা আমার ভালো লাগলো না, এই দল করা যাবে না। অথবা বি দল, এই দলের এই কাজটা ভালো, এটা মনে হয় পিকনিক করে, আর এটা একটু ভালো করে, ঠিক আছে এটা ভালো। মানে আমরা আমাদের নিজের ভিতরে যে জাজ বসে আছে, নিজের মধ্যে যে ফয়সালা করার একটা শক্তি আছে না, সেই ফয়সালা করার শক্তিকে কি করেছি? ইলাহ হিসাবে, রব হিসাবে গ্রহণ করেছি। তার মধ্যে কোরআন এবং হাদিসের কোনো বালাই নাই। আমরা কাউকে নেতা মানতে হলে আমাদের মূল মানদণ্ড কি হতে হবে? কোরআন এবং হাদিস। এই মানদণ্ডের মধ্যে যে পাশ করবে তাকে কি করতে হবে? আমাদের নেতা হিসাবে মানতে হবে। তো আমরা আজকে এই ধরনের রোগ আমাদের মধ্যেও আছে, মুখে আমরা মানি না, কিন্তু প্র্যাকটিক্যালি কাজের দিক থেকে আমরাও আমাদের মৌলবীদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছি। যদি নিজের বিবেককে নিজে প্রশ্নগুলো করে দেখবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। وقال الله تعالى كما ورد في سورة التوبة وسورة الفتح وسورة الصف: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا أبر إلا أدخله الله الإسلام بعز عزيز أو بذل ذليل، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লি کرام, আপনারা সবাই অবগত আছেন যে আমরা কোরআনের ধারাবাহিক তাফসিরের মধ্যে ছিলাম, যেখানে আমরা সূরা নিসার কয়েকটি আয়াতের তাফসির আমরা শুনেছি, 40-45টি আয়াতের তাফসির। সিরাতের মাস উপলক্ষে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শুনেছি। আজকে আমাদের সিরাতের আলোচনা শেষ দিন হবে ইনশাআল্লাহ। এরপরে সামনের সপ্তাহ থেকে আবার আমরা আমাদের ধারাবাহিক যে তাফসির ছিল সেদিকে আমরা চলে যাব। তো সিরাতের যে আলোচনা আমি আপনাদের সামনে গত 2-3 সপ্তাহ ধরে রেখেছি, তার মধ্যে আমাদের মূল বক্তব্য কি ছিল? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন সুন্দর একটি উত্তম ব্যবস্থা দিয়ে, দিন দিয়ে, যেটা আমাদের
প্রথমে ব্যক্তিগত মানে নিজের যে 6 ফিট 6.5 ফিট 7 ফিট যার যেমন উচ্চতা নিজের বডির মাপে নিজের বডির মধ্যে প্রথমে দিনকে প্রতিষ্ঠা করতে হবে এবং পরবর্তীতে আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে এরপরে আমাদের সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং তারপরে যে আমাদের দেশের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বি'সাতের মূল কারণ। এই কোরআনকে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনের সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন, এই যে মূল যে বিষয়টা, মূল যে পেডাল করবে আপনাকে, এটা তো অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, টাকা থাকলে হজ যাকাত তো করবেনই, আকীকা করবেন এবং দান করবেন, কিন্তু এইগুলো করার পরে মূল লক্ষ্য উদ্দেশ্য কি হবে? যে কোরআনের মূল মেসেজটা হলো পৃথিবীতে অন্য অন্য মানব রচিত যত দিন আছে তার উপরে ইসলামকে গালেব করতে হবে, ইসলামকে বিজয় দান করতে হবে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মানতে হবে, সারা পৃথিবী ইসলামের কালেমার নিচে আনতে হবে। এটা হলো কোরআনের মূল মেসেজ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে খলিফা সৃষ্টি করেছেন জমিনের উপরে, খলিফার মূল কাজ হলো এটা যে আল্লাহ জমিনে ন্যায়ের আদর্শ তৈরি করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, তাহলে আমরা কোরআনের যে আসল মাকসাদ, আমাদের সৃষ্টির যে আসল মাকসাদ, সেটা আমরা পূর্ণ করতে পারবো। কিন্তু এটা শুরু হবে কিসের মধ্য দিয়ে? আমার ব্যক্তি প্রথমে, তারপরে আমার ফ্যামিলি, তারপরে আমার সমাজ, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম সেটার আমাদের মূল আলোচ্য বিষয় ছিল হলো কোন কোন গুণ আমাদের মধ্যে প্রয়োজন হবে যদি আমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামের বিজয়কে আমরা আনতে চাই। তার মধ্যে 4টি গুণ ছিল। 4টি গুণের মধ্যে বলেছিলাম 2 নম্বর গুণটা আমাদের মধ্যে কারোর মধ্যে তেমন সেভাবে দেখা যায় না, আর যে 2 নম্বর গুণটাই আমাদের অন্য 3 গুণকে ধরে রাখতো। যেহেতু আমাদের মধ্যে 2 নম্বর গুণটা মিসিং হয়ে যাওয়ার কারণে অন্য যে সমস্ত গুণগুলো সেইগুলো আমাদের শিখার পরে সেইগুলো দিয়ে আমরা বিনিময় তালাশ করি অটোমেটিক্যালি। তো গত সপ্তাহে বলেছিলাম গুণগুলো কি ছিল? এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, এখানে এমন একটি রাসূল দেবেন যে রাসূলের মূল কাজ কি হবে? আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে ইলম শিখাবে, তাদেরকে লেখাপড়ার জ্ঞান শিখাবে, তাদেরকে হিকমা শিখাবে এবং তারপরে তাজকিয়া, আত্মশুদ্ধি করবে। গত সপ্তাহে বলেছিলাম এই দুয়ার যে কবুল করেছেন আল্লাহ, 3 জায়গায় কবুল করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিন্তু 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করার পরে তাজকিয়ায়ে নফসকে আগে আনছেন। উদ্দেশ্য কি ছিল বলার? যদি আপনার মধ্যে ইলম গড়তে গড়তে পাহাড় হয়ে যায়, কোরআন এবং হাদিসের ইলমও, জেনারেল ইলম তো আপনি সেখানেই দুনিয়া কামানোর জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য অন্য যে সমস্ত ইলম রয়েছে পৃথিবীর মধ্যে, এগুলোর মূল মাকসাদ কি? এটা চাকরি, ভালো চাকরি হবে সরকারি অথবা বিদেশি কোনো কোম্পানিতে, ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এই ইলম তো এটাই উদ্দেশ্য মূলত। ইলম তো আমরা এই জন্য পড়ছি না যে পরকালে আমরা মুক্তি পাবো। আর একটা যে ইলম রয়েছে কোরআন এবং হাদিসের ইলম, এটা হলো ইলমে ওহী, এটা হলো হেদায়েত মানুষের জন্য, সেটাও আমরা পড়তেছি, কিন্তু আমাদের ওই তাজকিয়ায়ে নফস না থাকার কারণে সেটা দিয়েও আমরা মৌলবীটা এখন মৌলবিয়ানা বিজনেস খুলে নিয়ে টাকার দিকে ছুটতেছি। মৌলবিয়ানা বিজনেস কেমন? যেমন আমি মসজিদে নামাজ পড়ালাম, 5 থেকে 10-15 হাজার টাকা বেতন হইলো, একটা মাদ্রাসা খুললাম, সেখান থেকে 10,000 টাকা আসলো, কোন জায়গায় ওয়াজ করলাম, সেখান থেকে আরো সিজনের সময় 10,000, 20,000, 50,000 পর্যন্ত আসলো। তো সবগুলো দিয়ে আমরা মানুষের সাথে ভালো কথা বলতেছি, কিন্তু তলে তলে এটা দিয়ে আমার দুনিয়া কামানোর মাকসাদ হয়ে যাচ্ছে। এটার কারণ হয়েছে কি? আমার মধ্যে তাজকিয়ায়ে নফসটা হয় নাই, আমার নফসকে আমি অত আত্মশুদ্ধি পরিশুদ্ধ করতে পারি নাই যে আসমানি ইলম দিয়ে আমি দুনিয়াকে কামাবো না। দুনিয়ায় থাকতে তো দুনিয়া লাগবেই, কিন্তু আমার ভাবসাব থেকে এরকম মনে হয় মৌলবী খালি টাকায় বোঝে। আছে না এমন মৌলবী? আমার মতো মৌলবী আছে না? ওয়াজ করার আগে 50,000। তো এটার মূল কারণ কি? আমাদের মধ্যে আমরা মক্তব পড়েছি, হেফজ পড়েছি, আমরা আলেম হয়েছি, দাওরা পাস করতেছি, অন্য জায়গায় আমরা দাখিল দিচ্ছি, আলিম দিচ্ছি, ফাজিল দিচ্ছি, কামিল পাস করতেছি, কিন্তু আমাদের মধ্যে তাজকিয়ায়ে নফসটা হারিয়ে গিয়েছে অনেক আগের থেকে।
যার কারণে আমাদের এই সমস্ত কোরআনের এলেমটা দিয়েও আমরা এখন দুনিয়া তালাশের চিন্তা ভাবনার মধ্যে আছি। যদি 4 এলেম আমাদের মধ্যে থাকে, 4টা গুণ, তাহলে আমাদের দ্বারা সম্ভব যে আমরা ভবিষ্যতে একদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারব। তার মধ্যে তাজকিয়ায়ে নফসটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার মধ্যে বলেছেন কদ আফলাহা মান যাক্কা, যে ব্যক্তি নফসকে আত্মশুদ্ধি করে নিয়েছে সে ব্যক্তি কি হয়ে গেছে? সফল হয়ে গিয়েছে। ইলম শিখেছেন, মৌলবী হয়েছেন, সফল হয়েছে, আল্লাহ বলেন নাই। রাজনীতি করতেছেন, সফল হয়েছেন, আল্লাহ বলেন নাই। কিন্তু নফসের আত্মশুদ্ধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, মানুষের শরীরের মধ্যে একটা রক্তের পিণ্ড আছে, রক্তের টুকরা আছে। ইযা সলুহাত, যখন সেটা সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, তখন শরীরের সমস্ত অর্গানগুলো ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন সেই অন্তরটাই নষ্ট হয়ে যায়, কলহ হয়ে যায়, তখন পুরো শরীরটাই কি হয়ে যায়? নষ্ট। এই অন্তরের উপরে হচ্ছে আমাদের খেলাটা, তাজকিয়ায়ে নফস, যেটা আজকে অনেক বড় বড় জায়গা থেকে কি হয়ে গিয়েছে? মিসিং হয়ে গিয়েছে। এগুলো আমাদের মধ্যে আনতে হবে যদি আমরা সাচ্চা মুসলমান হইতে চাই। আর যদি ওই রকম মুসলমান কোন রকম নামাজ 4 ওয়াক্ত জায়গা 4 ওয়াক্ত পড়ি বা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু বন্ধের জমি, শরীকদের জমি আমরা ফাঁকিতে খাইতে ভালোই পারি, সুদ ঘুষের লেনদেন আমি ভালোই করি, আবার মসজিদে এসে সামনে কাতারেও দাঁড়াই, এর দিয়ে কিন্তু হয়তো মানুষকে আমি দেখিয়ে সমাজের মধ্যে একটা পদ পাইতে পারি, কিন্তু আল্লাহর কাছে এক রতিরও গ্রহণযোগ্যতা আমাদের হবে না। আর যতদিন পর্যন্ত আমরা এটা নিয়ে আসতে না পারছি, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমাদের দ্বারা ওই কাজ নেবেনও না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার দ্বারা অনেক কাজ দিতে পারেন। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে হলো যে আমরা যখন একজন মুমিন চিন্তা করবে আমরা এগুলো করব, তখন তাদেরকে কোন সমস্ত লোকদের সাথে থাকতে হবে, কোন সমস্ত লোকদের থেকে বাঁচতে হবে, এটা হলো মূল ব্যাপার। আমাদের দেশের আমরা মৌলবী বহুত রকমের মৌলবী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখনও এখানে কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের ধর্ম ছিল। তারা কিন্তু সবসময় অর্থের লোভ করত, ধর্ম দিয়ে অর্থ কামানোর চিন্তা ভাবনা করত। তো আমাদের মধ্যেও তো এখন সব ধরনের মৌলবী ক্যাটাগরি আমাদের আছে, মার্কেটে অ্যাভেলেবল। যদি আপনি কোন ধরনের মৌলবীর কাছে আপনি যাবেন সেটা হলো আজকে বেছে নিতে হবে, সেদিকে আমরা যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় বলেছেন কোরআনের মধ্যে, 3 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূল প্রেরণের উদ্দেশ্য, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। হেদায়েত বলতে কোরআন দিয়ে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো ওই মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কাজ কি? হুদাল লিন্নাস, এটা সমস্ত মানবজাতির জন্য কি হবে? পথ প্রদর্শক হবে, পথ দেখাবে, হেদায়েত দেবে। আল্লাহ আবার বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি হেদায়েত দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ কোরআন দিয়ে পাঠিয়েছি, ওয়া দীনিল হক, এবং সত্য একটা রাষ্ট্রীয় সিস্টেম দিয়ে পাঠিয়েছি, যে রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছে, তার ব্যালেন্স অনুযায়ী ন্যায্য হক দিয়েছেন। তার মধ্যে আমরা পড়েছি এতিমদের হক দিয়েছেন, আমরা পড়েছি সূরা নিসার মধ্যে, যার মধ্যে আমরা পড়েছি মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছেন, যার মধ্যে আমরা পড়েছি যে অসহায়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছেন, আপনার বাবার সম্পত্তিতে আপনাকে আপনি হক দিয়েছেন, দুর্বলকেও আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছেন। সকল ধরনের বিধান দিয়ে দ্বীনে হক মানে একটা কনস্টিটিউশন কিভাবে চলতে পারে, মানব জাতি, সম্পূর্ণ মানব জাতি কোন পথে চলবে সেই গাইডলাইনটা আমি দিয়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উদ্দেশ্য কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো পাঠানোর? কোরআন দিলাম এবং সত্য দ্বীন দিলাম। উদ্দেশ্য হলো লিইউযহিরাহু আলাদ দ্বীন কুল্লি, পৃথিবীতে অন্য অন্য যত দিন আছে, যত রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, আমেরিকান রাষ্ট্রীয় ব্যবস্থা, চায়নার রাষ্ট্রীয় ব্যবস্থা, মানব রচিত রাষ্ট্রীয় ব্যবস্থা যেগুলো আছে, যেগুলো আমরা কিছু লোককে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করি, তারা যে সংসদে যে বলে যে আজ থেকে মদ বৈধ হয়ে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি মদকে বৈধ করছে? হারাম করেছে। তাহলে তারা বললে কি হয়ে যাচ্ছে? বৈধ।
আল্লাহ বলছেন আমি রসুলকে দিয়েছি, আমি যে বিধানটা দিয়েছি সেটা যাতে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় সেজন্য। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে গেলে তারা ধান্দাবাজি করে চলে। ইহুদি মুশরিকদের মধ্যে এবং ইহুদি মুশরিকদের মৌলবীরা তারা তো আপনাকে ছাড় দেবে না, তারা সকল সময় চাবে যে এই দিন সামনে না আসুক। বর্তমানে চাই না আমরা শরিয়া আইন মানি না, এই আইন মানি না। কারণ কি? যদি শরিয়া আইন মানে তাহলে বিদেশে বাড়ি হবে না, যদি শরিয়া আইন মানে তাহলে নিজেকেও ইনসাফের কাঠগড়ায় কি করতে হবে? দাঁড়াতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন যেগুলো ইহুদি শক্তি মুশরিক শক্তি পছন্দ করে না। আল্লাহ বলছেন যারা পছন্দ করুক বা না করুক, এই রসুলের উদ্দেশ্যই হলো এই রাষ্ট্র ব্যবস্থাকে অন্য সকল রাষ্ট্র ব্যবস্থার উপরে বিজয় দান করানো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের মাদানী জীবনের মধ্যে 10 বছরের মধ্যে 27টি যুদ্ধে নিজে ফিজিক্যালি অংশগ্রহণ করেছেন এবং টোটাল আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 78টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। উদ্দেশ্য ছিল কি? এই বিধানকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে, এজ এ কনস্টিটিউশন, সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে টেরিটরির মধ্যে এই দিনকে বিজয় করে দেখিয়ে দিয়েছেন। এখন আমরা এই দিনকে বিজয় করতে চাই, কিন্তু কোন সমস্ত লোকদের কাছে যাব আর কোন সমস্ত লোকদের কাছে যাব না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে বলার আগে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌলবীদের ক্যাটাগরি বলেছেন। মৌলবীদের ক্যাটাগরি সেটা দেখেন। ইহুদ এবং নাসারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ইহুদ এবং নাসারারা তারা হলো প্রতিষ্ঠিত ধর্ম চর্চা করত আমাদের পূর্বে, কিন্তু তারা শুধুমাত্র ধর্ম দিয়ে ধর্মের ব্যবসা করত। এখন বিভিন্ন জায়গায় যেটা হয়েছে, ধর্ম দিয়ে কি করতে বলেন? সবাই ধর্ম ব্যবসা করত। আর তাদের আকীদার মধ্যে মেন কি ছিল? আল্লাহ বলেছেন নকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র, আর নাসারারা কি বলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পুত্র নেওয়া দেওয়া থেকে কি সম্পূর্ণ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মানে জন্ম দেওয়া বা নেওয়া থেকে কি পবিত্র। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু কেউ জন্ম দেননি এবং তিনি কাউকে জন্ম দেন না, সুতরাং ইহুদি এবং নাসারারা তারা দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বানিয়ে দিয়েছে। এটা হলো তারা সবথেকে বড় মারাত্মক কথা বলেছে। সূরা কাবের মধ্যে আল্লাহ বলেন কাবুয়াত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম, এত বড় ধরনের কথা তারা মুখ দিয়ে বের করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। এটা অনেক বড় ধরনের লানত, অনেক বড় ধরনের অপবাদ তারা কার উপরে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর দিয়েছে। এখন তারা যেহেতু একটি আকীদাকে গড়িয়ে দিয়েছে, একটা আকীদা বানিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বেটা গ্রহণ করেছে, ছেলে নিয়েছে, তো তাদের তো বিভিন্ন দলের বিভিন্ন ধরনের সাপোর্টার থাকে। এখন বললে ফ্যান ফলোয়িং থাকে, দলের লোক থাকে না, বিভিন্ন দলের বিভিন্ন লোক যারা ওই দলকে ভালোবাসে, দলের বিরুদ্ধে অন্য কিছু বুঝতে চায় না, ইসলামকে দলের বিরুদ্ধে বুঝতে চায় না, দলের চশমা দিয়ে ইসলামকে দেখতে চায়। তো ইহুদি এবং নাসারাদের কি এই সমস্ত লোক ছিল, তারা এই সমস্ত পাদ্রীরা যা বলতো সেটাকে দিন মনে করত, যদিও তারা তাদের তাওরাতকে পড়তে তারা পারতো না। আর তাওরাতটা পড়াও অনেক যুগের জন্য নিষেধ ছিল ইহুদি এবং নাসারাদের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে তাদেরকে গোমরাহ করেছে হলো তাদের মৌলবীরা। আর মৌলবীরা বলছে যেমন আমরা যেমন আপনাদেরকে মূল ইসলামটা সামনে না এনে আমাদের দলীয় ইসলামটা বেশি সামনে আনি। ইসলামের মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু যখন আমি একটা দলকে রিপ্রেজেন্ট করব তখন দেখবেন আমার কথায় দল কেন্দ্রিকই বেশি হবে। 100টা কথার মধ্যে 70 থেকে 80টা দল কেন্দ্রিক হবে, এটা বুঝে নিতে হবে। সবাই কিন্তু আপনারা আকলমান, কাউকে যদি 5 টাকার নোট ধরাই দিয়ে বলি বাবা এটা 50 টাকার নোট, কেউ নেবেন? তাহলে এটাও বুঝতে হবে, দিন বুঝতে হবে। তো তারা কি করতো?
এই সাধারণ যে সমস্ত ইহুদি এবং নাসারা ছিল, যারা তাওরাতকে পড়তে পারতো না, আল্লাহর কিতাবকে পড়তে পারতো না, যেমন আমরা সাধারণ মানুষ কোরআন পড়তে পারি না। হরফ করে বলেন তো আমাদের মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান কোরআন বুঝে পড়তে পারে? দেখেও পড়তে পারে না অনেকে। তাফসীর তরজমা তো অনেক পরের কথা। তো আমাদের কাজ কি হয়, আমরা বড় বড় মৌলবীদেরকে তারা যা বলে সেটাই মেনে চলি, স্বাভাবিক ব্যাপার। ভালো কাজের ক্ষেত্রে মানতে কোনো দ্বিধা নাই, অবশ্যই উলামাদেরকে মানতে হবে, হক্কানি উলামাদেরকে। কিন্তু যখন মৌলবীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের মতো সাধারণ মুসলমানদেরকে ব্যবহার করতে যাবে, তখন কি মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, ইহুদি এবং নাসারারা তারা তাদের পাদ্রীকে, তাদের চার্চে যে ফাদার থাকে ফাদারদেরকে, এবং ইহুদিদের সমস্ত বিভিন্ন ধরনের স্কলার থাকে তাদেরকে আহবারহুম ওয়া রুহবা আরবাবান, রব হিসাবে গ্রহণ করেছে। সাধারণ খ্রিস্টান, সাধারণ ইহুদি, এবং এটা আরো হিন্দুদের মধ্যে দেখলে বেশি বুঝবেন, ওদের ভগবানের অভাব নাই। রাম, কৃষ্ণ, কালী, কত রকমের ভগবান। তাহলে সাধারণ হিন্দু, সাধারণ খ্রিস্টান, ইহুদিরা তারা তাদের স্কলারদেরকে, তাদের মৌলবীদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে ছাড়া। আল্লাহ নিজে বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের পাদ্রীকে, তাদের ধর্মযাজককে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে ছাড়া। কথা কি বোঝা যাচ্ছে? এই কথার উপরে ভিত্তি করেন সবাই, মাথাকে খাটান। আমরা যারা কোরআন জানি না বা পড়তে পারি না, তারা কি শুধুমাত্র আমাদের যারা বড় বড় মৌলবী আছে তাদেরকেও আমরা ওই জায়গায় ধরতেছি না? সবাই রব হিসাবে হয়তো মুখে আপনি স্বীকার করতেছেন না, কিন্তু বিধান দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা যেটা বলছে সেটাই আমরা মেনে নিচ্ছি, তাই কি মানছি না? যেটা ইহুদি এবং নাসারান মৌলবীরা এই খেলাটা খেলতো। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা হলফ করে বলেন, যাদের সাবাল্যক, যারা মনে করেন আমি একজন সাবাল্যক পুরুষ, আমাদের দেশের মৌলবীরা সাধারণ মুসলমানদেরকে এইভাবে ব্যবহার করছে কি করছে না? খালি কি একজনের কাছে মনে হলো করছে, আপনাকে সবার কাছে মনে হয় কি করছে না? বুঝতে হবে, কোরআন শিখতে হবে। আচ্ছা, যখন এই আয়াতটা আপনারা হাতেম তাইয়ের নাম শুনছেন না? হাতেম তাই, আদি ইবনে হাতেম, হাতেম তাইয়ের ছেলে যখন মুসলমান গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সময়, হাতেম তাইয়ের ছেলে খ্রিস্টান ছিল, সে মুসলমান গ্রহণ করার পরে যখন এই আয়াতটা সে পড়ে তখন সে নিজে অবাক হয়ে যায়। আমাদের মতো মুসলমান তো তারা ছিল না, পড়লাম কোরআন শরীফ পড়ার দরকার পড়লাম, একটু সময় পাইলাম বললাম না বললাম। তারা ডিপলি যেহেতু মানতো, সে একজন দান, তার বাবার দানের ব্যাপারে অনেক হিস্ট্রি রয়েছে হাতেম তাইয়ের। তার ছেলে যখন এই আয়াত পড়েছে তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতের মধ্যে বলছে যে ইহুদি এবং খ্রিস্টানদের লোকজন তাদের মৌলবীদেরকে, পাদ্রীদেরকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ করে, আমরা তো কোনো সময় এটা করি নাই। আমরা কি কোনো সময় তাদেরকে কি করি নাই? রব হিসেবে গ্রহণ। সাধারণ খ্রিস্টানকে আপনি যদি বলেন যে আপনাকে কে রব হিসেবে গ্রহণ করেছেন, এই কি আল্লাহ? কেউ বলবে না আল্লাহ। এক ঠিকই রকম যদি আমরা সবাইকে বলি যে তোমাদের ওই মৌলবী কি তোমাদের রব, আমরা কেউ মানবেন? কেউ মানবেন না। কিন্তু আল্লাহ তাহলে কি বলতে চাচ্ছে এখানে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন শোনেন, বললেন, আদি তোমরা কি মৌলবীরা যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মানো নাই? তখন বলছে, হ্যাঁ এটা তো মানছি, মৌলবীরা যেটাকে হালাল বলেছে সেটাতে হালাল মানছি আমরা, আর যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মানো নাই? হ্যাঁ বলছে এটা মানছি। কিন্তু যেগুলোকে মৌলবী হালাল বলছে আল্লাহ কিন্তু সেটাকে হারাম বলছে, কিন্তু তোমরা খুঁজে দেখো না সেটা। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা হারাম বলেছেন, কিন্তু মৌলবীরা তাদের স্বার্থে সেটাকে কি করেছে? হালাল বলেছে, আর তোমরা সেটাকে মেনে নিয়েছো। তখন তিনি বলছে, হ্যাঁ এটা তো আমরা করেছি। তাহলে এই জায়গায় যদি আমি কথাকে একটু কমা করি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আমরা কি আমাদের মৌলবীদেরকে ওইভাবে মানছি না?
এটাকে হালাল বলছে সেটা কোরআন এবং হাদিসকে না রিসার্চ করে হালাল বলে দিচ্ছি, এটাকে হারাম বলছে সেটাকে হারাম বলে দিচ্ছি। আচ্ছা, এই জন্য আবার এই নয় যে নিজে কোরআন হাদিস না জেনে আবার উস্তাদি করতে হবে বড় বড় মৌলবীদের সাথে। এরা দিনের জন্য খেদমত করেছে, মানুষ দিন কিভাবে পালন করবে সেজন্য বহুত কাজ করেছে। চার মাযহাবের যে ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা যে কাজ করেছে তাদের উপর আবার উঙ্গলি উঠাতে যায় না উস্তাদি করে। তারা কিন্তু দিনের জন্যই কাজ করেছে। তারা কিন্তু আল্লাহ যেটাকে হালাল বলছে সেটাকে হালাল বলছে, আল্লাহ যেটাকে হারাম বলছে সেটাকে হারাম বলেছেন। কিছু পার্থক্য তাদের মধ্যে থাকতে পারে, সেটা আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো ডাহা মিথ্যা জিনিস মৌলবীরা সেটাকে গোপন করে যায়, ডাহা মিথ্যা জিনিস নিজের পক্ষে হলে সেটাকে বৈধ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে তো আমরা আমাদের মৌলবীদেরকে রব হিসাবে মানি কি মানি না? কারণ আমরা যে সমস্ত বিভিন্ন দল করি সেই দলের মৌলবী যা বলে অন্য সবকিছু হারাম, ওই যে লোকটা বলছে তাদের দলের যে লোক বলছে সেটাই কি মূল কথা, হালাল, ওটাই সঠিক কথা, অন্য সব কথা কি ভুল। এটাকেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে তোমাদের মৌলবীদেরকে তোমরা রব হিসাবে গ্রহণ করে নিয়েছো, এটা বলছে। আর এক জায়গায় বলছে যে তারা ইত্তাখাযু ইলাহাহু হাওয়া, তাদের মনের মধ্যে কিন্তু একটা জাজ বসে আছে আমাদের প্রত্যেকের। আমাদের প্রত্যেকে কি এই দলে এই কাজ করে, এই কাজটা ভালো লাগে আমার, এই কাজটা আমার ভালো লাগলো না, এই দল করা যাবে না। অথবা বি দল, এই দলের এই কাজটা ভালো, এটা মনে হয় পিকনিক করে, আর এটা একটু ভালো করে, ঠিক আছে এটা ভালো। মানে আমরা আমাদের নিজের ভিতরে যে জাজ বসে আছে, নিজের মধ্যে যে ফয়সালা করার একটা শক্তি আছে না, সেই ফয়সালা করার শক্তিকে কি করেছি ইলাহ হিসাবে, রব হিসাবে গ্রহণ করেছি। তার মধ্যে কোরআন এবং হাদিসের কোনো বালাই নাই। আমরা কাউকে নেতা মানতে হলে আমাদের মূল মানদণ্ড কি হতে হবে? কোরআন এবং হাদিস। এই মানদণ্ডের মধ্যে যে পাশ করবে তাকে কি করতে হবে? আমাদের নেতা হিসাবে মানতে হবে। তো আমরা আজকে এই ধরনের রোগ আমাদের মধ্যেও আছে, মুখে আমরা মানি না, কিন্তু প্র্যাকটিক্যালি কাজের দিক থেকে আমরাও আমাদের মৌলবীদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছি। যদি নিজের বিবেককে নিজে প্রশ্নগুলো করে দেখবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। এখন এই সমস্ত ইহুদি এবং নাসারা যারা আছে তাদের মধ্যে তারা কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক খ্রিস্টান এবং ইহুদিদের মৌলবীরা আছে, তারা মানুষের মালকে ভক্ষণ করে। ইত্তাখাযু ইন্নাল কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে লোকদের অর্থ কি করে? তারা আত্মসাৎ। আমাদের মধ্যে কি মৌলবীরা এমন আছে যে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে? এমন মৌলবী আছে কি নাই? মনে হয় আছে। তো ইহুদি মৌলবীদের সাথে তাদের সাথে সাদৃশ্যতা আপনি পেয়ে যাবেন। যদি আমরা দিন কায়েমের চেষ্টা করি, তাহলে কি এই সমস্ত মৌলবীদের হাতে যদি আমরা হাত দিই বা তাদের পিছনে যদি আমরা চলি, তাহলে কি দিন কায়েম করতে পারবো? হক্কানি মৌলবী হইতে হবে অবশ্যই। আবার এই ওয়াজ শুনে যায় বলেন না যে মৌলবীদের কাউকে মানি না আমরা, এই আবার বলেন না, এবার আবার অতিরিক্ত হয়ে যাবে। হক্কানি আলেম দেখে মানতে হবে, তাকে আগে দেখতে হবে যে না, এ নিজের জন্য না, নিজের পকেট আর পেটের জন্য না, আল্লাহর জন্য চেষ্টা করলে তাকে মানতে হবে। কথা কি আমার বোঝা যাচ্ছে? অন্যথায় আপনি সেই দলের জন্য মন থেকে চেষ্টা করছেন, অর্থ দিয়ে চেষ্টা করছেন, সবকিছু চেষ্টা করছেন, পেট ভরবে কাদের? এই মৌলবীদের। ব্যাংক ব্যালেন্স বাড়বে কাদের? এই মৌলবীদের। এজন্য আল্লাহ যে আকল দিয়েছে শুধু 10 টাকা আর 50 টাকার নোট চেনার জন্য দেয় নাই, এই দিন চেনার জন্য আপনার আকলকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এই গেল এক ধরনের মৌলবী। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আয়াতই হুবহু আয়াত বলেছেন সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে এবং দ্বীনের হক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সারা পৃথিবী যত দিন আছে তার উপরে বিজয় লাভ করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাক্ষী হিসেবে যথেষ্ট। এখানে যেই কথাটা বলছেন পরবর্তীতে সেটা আমি বলবো। বর্তমানে আমরা যারা মার্কেটে মৌলবী আছি, বিভিন্ন মৌলবীর বিভিন্ন দল আছে না, বিভিন্ন মৌলবীর বিভিন্ন গ্রুপ আছে না। এক দলের মৌলবী তার দলকে যত ভালো বলতে চায়, ঠিক ততটাই অন্য দলকে খারাপ বলতে চায়। সেই খারাপটা যদি তার দল করে, সে সেই খারাপটাকে ভালো বানানোর জন্য ততটাই ব্যস্ত, কিন্তু অন্য দলের ভালো কামকে খারাপ বানানোর জন্য অতটাই ব্যস্ত। ওদেরকে আমার বোঝা যাচ্ছে।
কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা রাসূল এবং তার সাথে ছিল তারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তাদের ঘর বাড়ি খানদান টাকা পয়সা সবকিছু ছেড়ে হিজরত করে নাই। মক্কা থেকে মদিনায় যে সমস্ত সাহাবারা হিজরত করেছেন মুহাজিররা, তারা কি তাদের জমির ময়া করেছিল, খানদানের ময়া করেছিল? তারা কিন্তু সবকিছু ত্যাগ করে ইসলামের জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। আচ্ছা এখন কি প্র্যাকটিক্যালি আমার মতো মৌলবী তো ঘর বাড়ি ছেড়ে যাইতে পারবে না ইসলামের জন্য? কথা কি আমার বোঝা যাচ্ছে? আমার মতো মৌলবী সাহস করবে না যে সবকিছু সে রোহিঙ্গা হয়ে ঘুরে বেড়ায়, তাই সাহস করবে না। তো মুখে হয়তো বা আপনাদেরকে আমি অনেক কথা বলতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমিও করতে পারতেছি না। না করতে পেরে এক দলের মৌলবী অন্য দলের মৌলবীকে যত নিচে নামাইতে পারে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে না। ঠিক এটা তো আপনারা সবাই শোনেন, কারণ ইউটিউবে এখন সবাই মোটামুটি দেখেন হুজুরদের অবস্থা। তো আল্লাহ বলছেন কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলাম, তার সাথে যারা ছিল তারা কিন্তু এমন ছিল না। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা ছিল সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি খুব তারা রাগান্বিত ছিল, কাফেরদের প্রতি চড়াও হতে পারতো, তারা কাফেরদের সাথে যুদ্ধ করবে ইসলামের জন্য, সেজন্য তারা সর্বদা রাজি ছিল। কিন্তু রিহুমাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে তারা অনেক ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, নিজেদের মধ্যে তারা ভ্রাতৃত্বের কি ছিল সম্পর্ক ছিল। যুদ্ধের ময়দানে নিজে পানি তৃষ্ণার জন্য মারা যাওয়ার পরেও নিজের অন্য ভাইকে পানি কিভাবে খাওয়াবো সেটা নিয়ে তারা ব্যস্ত ছিল। কিন্তু এই জাতি কিছুদিন আগে উট যদি কারোর কুয়া থেকে পানি খাইতো সেই ব্যাপারে মারামারি বাঁধলে 100 বছর ওই মারামারিকে কন্টিনিউয়াস করতো। যদি নিজে নাম মারতে পারতো তার ছেলে নাতিকে বলে যেত অমুক কিন্তু আমাকে একদিন উঠে পানি খাওয়াইছিলাম, তার এর থেকে কুয়া থেকে আমাকে এই কথা বলেছিল বা আমাকে একটা আঘাত করেছিল, এই আঘাত আমি তো করতে পারলাম না, আমার তো শক্তি শেষ, বুড়া হয়ে গেছি, তোর কিন্তু করতে হবে। ওই জাতির মধ্যে যখন ইসলাম চলে আসছে তারা মৃত্যু অবস্থায় মরে যাচ্ছে পানির জন্য, অন্য ভাইকে পানিকে সাফ করছে, নিজে পানি খাচ্ছে না। এটা হলো ইসলামের স্পিরিট। নিজেদের মধ্যে এই ধরনের ভ্রাতৃত্ব থাকতে হবে। কিন্তু আমরা মৌলবীরা সবাই নামাজ পড়ি, নামাজ পড়াই, সবাই রোজা করি, হজ করি, যাকাত করি, কিন্তু এক মৌলবী অন্য মৌলবীর মধ্যে দেখতে পারি না। তাহলে আমাদের যে কোয়ালিটি মৌলবীদের, আমাদের যে বৈশিষ্ট্য, তাহলে কি কোরআনের সাথে মিলতেছে? মিলতেছে না। তাহলে মৌলবী কাদেরকে মানতে হবে সেটা বুঝতে হবে। কিন্তু ওই মৌলবীকে মানেন না যারা টাকা দিচ্ছেন ঠিকই, তাদের ব্যাংক ব্যালেন্স বাইরে যাচ্ছে, আগে বললাম। ওই সমস্ত মৌলবীদেরকে মানতে হবে যারা নিজেদের মধ্যে সকলকে নিয়ে চেষ্টা করে একটা কিছু হওয়ার জন্য, ইসলামের জন্য সে চেষ্টা করে, নিজের লোভের জন্য না, নিজের পেটের জন্য না, তাদেরকে মানতে হবে। আর এখন যেটা আছে সেটা হলো মুমিনদেরকে কি চিন্তা ভাবনা রাখতে হবে। এটা আমি শেষে নিয়ে আসছি, এটা আগে নিয়ে আসলে ভালো হতো। যেহেতু আপনারা এখন মোটামুটি আসছেন, আপনারা তো সকল শেষে আসেন ওয়াজ শুনতে হুজুরের, কারণ হুজুর কি বলে কি হয় ওই শুনে তো আর লাভ নাই, কারণ ওদের প্র্যাকটিক্যাল আমরা কোনোদিন দেখতেও পারি না। কারণ এখান থেকে বাড়াই গেলে কোন কায়দায় 2টা টাকা ইনকাম করবো, এটা হলো আমাদের জীবনের মূল মন্ত্র। এখন কোন কায়দায় 2টা টাকা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, এখানেও বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন কুরআন দিয়ে এবং দ্বীন হক দিয়ে, সারা পৃথিবীর উপরে বিজয় করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুখাতেব হবেন আলেমদের সাথে না, এখানে মুখাতেব হবেন আমাদের মতো সাধারণ মুসলমানদের সাথে, ঈমানদারদের সাথে, যারা ঈমান রাখে। আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সারা পৃথিবীতে তো তোমরা দ্বীনকে বিজয় করবা, রাষ্ট্রীয়ভাবে দ্বীনকে বিজয় করবা, তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার জন্য বলবো, এমন একটা ব্যবসার ব্যাপারে কি তোমাদের কাছে আমি বলবো যে এই ব্যবসাটা তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে বহুত বড় আযাব থেকে কি করবে? রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপরে আসেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ মানে কি বলে? জিহাদ হলো চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা। সেটা কথার মাধ্যমে হইতে পারে, লেখার মাধ্যমে হইতে পারে, এবং সর্ব উপরের অবস্থা ময়দানে যে যুদ্ধের মাধ্যমে হইতে পারে।
ময়দানে যে যুদ্ধটা এটাকে কিতাল বলবে, কিন্তু জিহাদ হলো আম শব্দ, কিতাল হলো খাস শব্দ। প্রত্যেকটা জায়গায় আপনি জিহাদকে লাগাইতে পারবেন, কিন্তু যুদ্ধকে লাগাইতে হবে ময়দানের সাথেই। আল্লাহ কি বলেছেন? তোমাকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। এখন কি দিয়ে জিহাদ করবো, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমাদের অবস্থা হলো, হুজুর আর যাই বলেন না বলেন টাকা চাইেন, আর যাই বলেন না বলেন টাকা পয়সা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আগে বলছেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা জিহাদ করবা। ইসলামের জন্য অর্থ লাগবে, অর্থ দ্বারা কি করতে হবে? জিহাদ। তুমি যেমন ব্যস্ত হয়ে রয়েছে কিভাবে কুষ্টিয়ায় একটা জমি কিনে 3 তলা 4 তলা বাড়ি করবা, আর ওখানে ভাড়া খাবা, ওই চিন্তা ভাবনা, একটা জমি কিনবা কোন জায়গায়, ওই চিন্তা ভাবনা সারাদিন ব্যস্ত থাকো। আল্লাহ বলছেন তোমার মাল দ্বারা তুমি আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ। কিভাবে চেষ্টা করলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, সেই চেষ্টা তোমাকে তোমার মাল দ্বারা। মালকে আগে আনছেন, কারণ মালের মোহাব্বত মানুষের মধ্যে কি থাকে? বেশি থাকে। তারপরে আনছেন ওয়ান ফুসিকুম, তোমাদের নফস দ্বারা, শরীর দ্বারা চেষ্টা করতে হবে। টাকাও দিতে হবে, ফিজিক্যালি উপস্থিত হইতে হবে। আমি থাকতে পারবো না, টাকা নিয়ে যান হুজুর, টাকা নিয়ে যান, থাকা সম্ভব না, সময় নাই, ব্যস্ততা নাই, এটা চলবে না। টাকাও দিতে হবে, নিজের সশরীরে কি করতে হবে? উপস্থিত। অনেক সময় নিজের লাইফে থ্রেটও হবে। সাহাবারা বদরে, উহুদে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেন নাই, কিসের জন্য দিয়েছেন? শুধুমাত্র আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য দিয়েছেন। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, হে ঈমানদারগণ, যদি তোমরা জানো, এটা হলো তোমাদের জন্য কি উত্তম একটা কাজ। এর প্রতিদান আল্লাহ কি করে দিবেন? আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ সমূহ কি করে দেবেন? ক্ষমা। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং কালকে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেই দিয়ে ঝর্ণামালা প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতিন ফি জান্নাতি আদ, এবং উত্তম উত্তম বাড়ি দিবেন। এখন তুমি 3 তলা 4 তলা বাড়ির জন্য চেষ্টা করতেছো, এই বাড়িতে তুমি সারা জীবন থাকতে পারবে না। কিন্তু যদি আল্লাহর জন্য চেষ্টা করো, নিজের মাল এবং নিজের নফস দিয়ে, নিজের শরীর দিয়ে, জান মাল দিয়ে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেন, এবং জান্নাতের মধ্যে স্থায়ী বালাখানা দেবেন। এগুলোকে তাবদীল বলে। দুনিয়ায় তুমি কি করতেছো, আখিরাতে আল্লাহর জন্য কি করবা, সেটা এটাকে ভেবে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি দুনিয়ায় তো অবশ্যই থাকতে হবে, দুনিয়াতে আমি অতটুকুই করবো যতটুকু আমার প্রয়োজন। আমার মূল এম থাকবে কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা, ইসলামকে প্রতিষ্ঠা, ন্যায়ের বিধানকে প্রতিষ্ঠা। কথা কি আমার বোঝা যাচ্ছে? তা আল্লাহ বলতেন যালিকাল ফাউজুল আযীম, 5 তলা বাড়ি করার মধ্যে কোনো সফলতা নাই। যদি তোমার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, আল্লাহ বলেন তোমার গুনাহ মাফ করে দেব, জান্নাতে দেব, জান্নাতে বালাখানা দেব। আর এইটাই হলো সবথেকে বড় সফলতা। তাহলে আমাদের দায়িত্ব নিজের জান এবং মাল খরচ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আর কোন সমস্ত মৌলবীদের সাথে যাইতে হবে সেটা তো বুঝতে পারছেন, তাদেরকে ছাড়তে হবে সেটাও তো বুঝতে পারছেন। নিজের দিমাগকে খাটাইতে হবে, নিজের দিমাগ খাটায় নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক।